নমস্কার, আমি বরুণ বিশ্বাস। আপনারা দেখছেন পুঁজিনিবেশ। মিউচুয়াল ফান্ড সিরিজের এই দ্বিতীয় এপিসোডে আমরা আলোচনা করব মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে এবং মিউচুয়াল ফান্ড স্কিমের প্রত্যেকটা ইউনিটের প্রাইস, যাকে আমরা ন্যাভ বলি, নেট অ্যাসেট ভ্যালু, সেটা কিভাবে ক্যালকুলেশন হয়, এই বিষয়ে আজকে আমাদের ভিডিওটি তৈরি। তো আলোচনা শুরু করার আগে আমাদের মাথায় রাখতে হবে যে মিউচুয়াল ফান্ড কিন্তু কোনো কোম্পানি নয়। মিউচুয়াল ফান্ড আসলে বড় বড় অ্যাসেট ম্যানেজমেন্ট যে সমস্ত কোম্পানি আছে, যেমন এইচডিএফসি, আইসিআইসিআই, এসবিআই, নিপ্পন, বন্ধন, এই সমস্ত বড় বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির এক একটা প্রোডাক্ট হচ্ছে মিউচুয়াল ফান্ড স্কিম। বর্তমানে ভারতবর্ষে সেবি অ্যাপ্রুভড যে সমস্ত এএমসি বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি রয়েছে, তার সংখ্যা ৪৫ থেকে ৪৯-এর মতো, এবং এই ৪৫ থেকে ৪৯টা সেবি অ্যাপ্রুভড এএমসির মিউচুয়াল ফান্ড স্কিম যা বাজারে রয়েছে, তার সংখ্যাও কম করে ১৭৯০ থেকে ১৮০০-র কাছাকাছি। তার মানে একটা বিরাট পরিমাণ মিউচুয়াল ফান্ড স্কিম বাজারে রয়েছে। তো এই মিউচুয়াল ফান্ড স্কিমগুলো কিন্তু অনেকটা মোবাইল রিচার্জ প্ল্যানের মতো। আমরা দেখেছি যে বিভিন্ন টেলিকম অপারেটরদের বিভিন্ন রকম স্কিম থাকে, যেমন ১.৫ জিবির হতে পারে, ১ জিবি, ২ জিবি হতে পারে, ১ বছরের জন্য রিচার্জের প্ল্যান থাকতে পারে, ৭ দিনের জন্য, ৮৪ দিনের জন্য, ৯০ দিনের জন্য, ইন্টারন্যাশনাল কলের জন্য আলাদা প্ল্যান। এই সমস্ত বিভিন্ন প্ল্যান আমরা দেখি রিচার্জ করার সময়। আমরা আমাদের প্রয়োজন মতো যে প্ল্যানটি আমাদের লাগবে সেই রকম একটা প্ল্যান আমরা পয়সা দিয়ে রিচার্জ করি এবং সেই মতো সুবিধা আমরা পাই। ঠিক একই রকমভাবে মিউচুয়াল ফান্ড স্কিমও কিন্তু কাজ করে। যখন কোনো এএমসি বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তাদের মিউচুয়াল ফান্ড স্কিম বাজারে নিয়ে আসবে বলে সিদ্ধান্ত নেয়, তখন তারা কতগুলো পদক্ষেপ মেনে চলে, বা তাদেরকে এই পদক্ষেপগুলো মেনে চলতে হয় সেবির নিয়ম অনুযায়ী। যেমন তারা প্রথমে ঠিক করে যে কি অবজেক্টিভ বা কি লক্ষ্য নিয়ে তারা মিউচুয়াল ফান্ড স্কিমটা বাজারে আনবে, অর্থাৎ মিউচুয়াল ফান্ড স্কিমের ইনভেস্টমেন্টের উদ্দেশ্যটা কি, এবং এর কি কি ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টে এরা ইনভেস্ট করবে, এই সমস্ত বিভিন্ন তথ্য নিয়ে তারা একটা স্কিম ইনফরমেশন ডকুমেন্ট তৈরি করে, যাকে আমরা সংক্ষেপে এসআইডি বলে জানি। এবার এই স্কিম ইনফরমেশন ডকুমেন্ট বা সিট যদি সেই এএমসি কোম্পানির যারা ট্রাস্টি আছে বা বোর্ড অফ ডাইরেক্টরস আছে, তারা যদি অ্যাপ্রুভ করে, তবে সেই স্কিম ইনফরমেশন ডকুমেন্টটি ফাইল করা হয় সেবির কাছে। সেবি ডকুমেন্টটি ভালো করে দেখে, তারপর সেবি তার কিছু অবজারভেশন দিতে পারে। যদি কোনো অবজারভেশন দেয়, তবে ওই স্কিম ইনফরমেশন ডকুমেন্টে সেবি অবজারভেশনগুলো ইনক্লুড করতে হয়। তো এই সমস্ত পদক্ষেপগুলি নেওয়া হয়ে যাওয়ার পর যে ডেট এএমসি কোম্পানি ঠিক করে যে ওই ডেটে তারা মিউচুয়াল ফান্ড বাজারে আনবে, সেই ডেট ঠিক হয়ে যাওয়ার পরে শুরু হয় এই মিউচুয়াল ফান্ড স্কিমটি বাজারে নিয়ে আসার যে তথ্য ছড়িয়ে দেওয়া, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টে। বিভিন্নভাবে এএমসি কোম্পানি সেবির গাইডলাইন মেনে তার স্কিমের অ্যাড দিতে থাকে। রোড শো হতে পারে,
বিভিন্ন পদ্ধতিতে যেমনটি আমরা দেখে থাকি। তারপর এনএফও খুলে যায়। এনএফও অর্থ নিউ ফান্ড অফার। যখন কোনো নতুন স্কিম বাজারে আসে, নতুন স্টক যেরকম বাজারে লিস্টেড হয়, তখন তাকে ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও বলে। ঠিক তেমনভাবেই মিউচুয়াল ফান্ড স্কিম যখন প্রথম বাজারে আসে তাকে এনএফও বলে, অর্থাৎ নিউ ফান্ড অফার। এই নিউ ফান্ড অফার তারপর ইনভেস্টরদের জন্য, সাধারণ পাবলিকের জন্য খুলে যায় এবং ইনভেস্টররা তাদের পছন্দ মতো ইনভেস্ট করে। একটি এনএফওতে সাধারণত প্রত্যেকটা ইউনিটের ফেস ভ্যালু 10 হয়। তো ধরুন কোনো ইনভেস্টর যদি 50,000 টাকা দিয়ে ইনভেস্ট করে, তাহলে 50,000 ডিভাইডেড বাই 10 অর্থাৎ 5,000 ইউনিট সেই ইনভেস্টরটা পাবে। তো এইভাবে ইনিশিয়াল যত ইউনিট অ্যালট করা হয়, সেই অ্যালোটেড ইউনিটকে 10 দিয়ে যদি গুণ করা হয়, তাহলে যে অ্যামাউন্টটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ওই স্কিমটির টোটাল ইউনিট ক্যাপিটাল। এবং এইভাবে ইনভেস্টরদের অ্যামাউন্ট যতই জোগাড় করা হোক না কেন, যে ইউনিট ক্যাপিটাল আমরা বললাম, সেটাকে তারপর ফান্ড ম্যানেজাররা, মিউচুয়াল ফান্ড স্কিমের ফান্ড ম্যানেজাররা ইনভেস্টমেন্ট ইনফরমেশন ডকুমেন্টে বা স্কিম ইনফরমেশন ডকুমেন্টে উল্লেখ করা যে ইনভেস্টমেন্ট অবজেক্টিভ, লক্ষ্য অনুযায়ী কিন্তু তারা ওই ক্যাপিটালটাকে ইনভেস্ট করে। এখানে সেবির পরিষ্কার গাইডলাইন্স আছে যে অবশ্যই ক্যাপিটালকে ট্রেডেবল এবং মার্কেটেবল সিকিউরিটিসে ইনভেস্ট করতে হবে। এই শেয়ারের দাম যেমন প্রত্যেক দিন ওঠানামা করে, ঠিক তেমনভাবেই মিউচুয়াল ফান্ড স্কিমের প্রত্যেকটা ইউনিটের দামও কিন্তু ওঠানামা করে। এবার এনএফও যখন বাজারে চালু হয়ে গেল, তারপর যখন ওই রেগুলার মিউচুয়াল ফান্ড স্কিমে কোনো ইনভেস্টররা ইনভেস্ট করতে চান, তখন তারা তাদের যে ইনভেস্ট অ্যামাউন্ট আছে সেই অনুযায়ী তারা ইউনিট পান। এবং তখনকার ওই স্কিমটিতে যে ইউনিটের রানিং প্রাইস রয়েছে, যাকে ন্যাপ বলে, সেই অনুযায়ী তারা তাদের ইউনিট পাবে। তাহলে আপনারা বুঝেছেন যে মিউচুয়াল ফান্ডের প্রত্যেকটা ইউনিটের যে প্রাইস বা ভ্যালু, তাকে ন্যাভ বলে বা নেট অ্যাসেট ভ্যালু। তো এই নেট অ্যাসেট ভ্যালু কিভাবে ক্যালকুলেশন করা হয়, তার খুব একটা সোজা পদ্ধতি। আপনারা দুই বন্ধু পাইকারি বাজার থেকে এক বস্তা ধান বা চাল কিনে নিয়ে গেলেন 1,000 টাকা দিয়ে। এবার সেইটা খুচরো বাজারে আপনারা বিক্রি করলেন। বিক্রি করার পরে আপনারা হিসাব করে দেখলেন যে আপনাদের 1300 টাকা রয়েছে, তার মানে আপনাদের 300 টাকা লাভ হয়েছে। তাহলে এই 300 টাকাটা হচ্ছে আপনাদের লাভ। সেই অনুযায়ী কি আপনারা দুই বন্ধু ওই 300 টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেবেন সমানভাবে? কিন্তু এখানে একটা টুইস্ট আছে। সেটা কি? ধরুন আপনার এই এক বস্তা ধান বা চাল যাই কিনুন না কেন, আপনারা যখন পাইকারি বাজারে গেছেন কিনতে, সেখান থেকে এক বস্তা চাল আপনারা খুচরো বাজারে এনেছেন। খুচরো বাজারে নিয়ে আসার পর সেটা আপনারা ওখানে বসে বিক্রি করেছেন। এই যে পাইকারি বাজার থেকে আনা, খুচরো বাজারে নিয়ে যাওয়া, এই যে টোটাল যে ট্রান্সপোর্ট যে খরচা হয়েছে,
বা অন্যান্য যদি কোনো খরচা থেকে থাকে সেইটা আপনাদের ওই লাভের থেকে বাদ দিতে হবে, তবেই আপনারা কিন্তু আপনাদের মোট যে প্রফিট সেইটা বের করতে পারবেন। এবার এই যে ট্রান্সপোর্ট খরচা, সেটাকে যদি আমরা 100 টাকা ধরি, তাহলে অঙ্কটা কেমন দাঁড়াবে? আপনার 1000 টাকা ছিল ইনিশিয়াল ক্যাপিটাল, তারপর আপনারা বিক্রি করার পরে আপনার 300 টাকা লাভ হলো, তাহলে 300 টাকা 1000 টাকার সঙ্গে যোগ করলে আপনাদের 1300 টাকাটা হচ্ছে আপনাদের টোটাল অ্যাসেট। এই টোটাল অ্যাসেট থেকে যখন আপনার যে খরচ বা এক্সপেন্সেস, যেটাকে লায়াবিলিটিসও বলে, সেইটা যখন মাইনাস করবেন, আপনার ক্ষেত্রে এখানে 100 টাকা হয়েছে, সেই 100 টাকাটা মাইনাস করলে তাহলে আপনার পড়ে থাকলো 1200 টাকা। এটা হলো আপনার নেট অ্যাসেট। তো এই নেট যে অ্যাসেট, সেইটা যখন আপনারা দুজন আছেন, 2 দিয়ে ভাগ করবেন, তখন যা দাঁড়াবে সেটাকেই বলা হবে ন্যাব। ঠিক একই রকমভাবে মিউচুয়াল ফান্ডে ন্যাবও ক্যালকুলেশন হয়। ন্যাব ক্যালকুলেশনের একটা সোজা অঙ্কের হিসাবে যদি দেওয়া যায়, তাহলে টোটাল অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস ডিভাইডেড বাই টোটাল ইউনিটস ইকুয়াল টু ন্যাব। এইবার আমাদের জানতে হবে যে ন্যাব কিন্তু একটি শেয়ারের প্রাইস যেমনভাবে ওঠানামা করে, ঠিক একই রকমভাবে আমাদের ন্যাবও কিন্তু ওঠানামা করে। ওপেন এন্ডেড স্কিম এবং ক্লোজ এন্ডেড স্কিম, 2 ধরনের স্কিম আমরা জানি আছে। ওপেন এন্ডেড স্কিমে কিন্তু ন্যাব প্রত্যেক ওয়ার্কিং ডেতেই ক্যালকুলেশন করতে হয়, এবং সেটা আমাদের মিউচুয়াল এএমসি কোম্পানি এবং অ্যামফির ওয়েবসাইটে কিন্তু তাদের সেই দিনই ওটা পাবলিশ করতে হয়। এবং ক্লোজ এন্ডেড স্কিম বা লক ইন স্কিম থাকে যেগুলো, সেখানে অন্তত সপ্তাহে একবার ন্যাব পাবলিশ করতে হয়। এই ছিল আমাদের আজকের এপিসোডটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ। Investment in mutual fund is subject to market risks. Please read all the documents before investment.